গ্রীষ্মকাল পড়তেই পানীয় জলের সমস্যা দেখা গেলেও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরেই পিএইচই পাম্পের আর্সেনিকে মুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে। ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা বন্ধ থাকায় গঙ্গার জল বা বাইরে থেকে টাকার বিনিময়ে জল কিনে ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে পিএইচই দ্বারা আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা চালু করা হোক। যদিও পিএইচই কর্মী জানান, পিএইচই পাম্পে মেরামতির কাজ চলছে, অতি দ্রুত মেরামতির কাজ সম্পন্ন হলেই পুনরায় জলের পরিষেবা চালু করা হবে। জলের সমস্যা নিয়ে ফারাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের প্রচেষ্টায় আগামী দিনে ফারাক্কা ব্লকের পানীয় জলের সমস্যা শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই ফারাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চলে নতুন করে পিএইচই পাম্প তৈরির কাজ শুরু হয়ে গেছে ও পুরনো পিএইচই পাম্পের মেরামতির করা হচ্ছে। খুব তাড়াতাড়ি পানীয় জলের সমস্যা মিটে যাবে। বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে জলের জন্য আমাদেরকে এদিক ওদিকে ছোটাছুটি করে কেউ গঙ্গা থেকে নিয়ে আসছি, কেউ হয়তো ফিল হোস্টেল থেকে নিয়ে আসছি। যাদের আর্থিক অবস্থা আছে তারা কিনে নিয়ে আসছে, কিন্তু আমাদের সাধারণ লোকের খুবই অসুবিধা হচ্ছে। কতদিন ধরে জল পাচ্ছেন না? প্রায় 1.5 মাস ধরে আমরা জল পাচ্ছি না। কেন জল পাচ্ছেন না, কোনো কারণ কি জানতে পেরেছেন? তাদের মানে যারা জল দেয় তাদের বলা হলে তারা বলে যে বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, কিন্তু আমাদের এই বিন্দুগ্রামের দক্ষিণ পাড়াটায় আমরা জল পাচ্ছি না। কিন্তু দেখা যাচ্ছে যে বিন্দুগ্রামের অন্য অন্য জায়গায় জল দিচ্ছে, আমরা অথচ জল পাচ্ছি না। বলা হয়েছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সবাইকে বলেছেন? অবশ্যই কোনো না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা নিয়মিত যাতে জল পাই, এটাই চাইছি। তাহলে যদি আমরা না পাই তো অযথা এই পাইপগুলো না রেখে উঠিয়ে নিয়ে চলে যাক, আমরা খাবো। আপনার নাম? গিয়াসউদ্দিন শেখ। এই জায়গার নাম? বিন্দুগ্রাম দক্ষিণ পাড়া, সদগপ পাড়া। পাচ্ছি না, 2-2.5 মাস ধরে জল পাচ্ছি না। কেন জল পাচ্ছেন না? কেন জল পাচ্ছে না, এধারে জল সাপ্লাই দিচ্ছে না, অন্য ধারে জল সাপ্লাই দিচ্ছে, আমাদের এধারে জল খাওয়ার জল তো পাচ্ছি না। আর এধারে যা টিউবওয়েলের অবস্থা, যে জল যত গঙ্গার জল লেয়ার নিচে যাচ্ছে, আমাদের টিউবওয়েলের জল উঠছে না। এক বালতি জল রেখতে শ্বাসরুদ্ধ হয়ে আসছে। এটা কতদিন ধরে সমস্যাটা হচ্ছে আপনাদের? আমাদের বললাম তো প্রায় 2-3 মাস ধরে এটা সমস্যা হচ্ছে। সমস্যা তো প্রায় লাগা আছে, বর্ষার সময় তো আমরা মোটেও জল পাই না। তখন বলে যে এটা প্রবলেম, ওটা প্রবলেম, এই প্রবলেম দেখায়। আর এখন তো মোটেও জল পাচ্ছি না, মানে খাওয়ার জল একে তো দেখতে পাচ্ছেন তাপপ্রবাহ কত চলছে। আর এমন খাওয়ার জলের জন্য আমরা কত, এই যে রান্নার জন্য আমরা গঙ্গা থেকে জল নিয়ে আসতে হচ্ছে আমাদের। তাহলে জলের সংকট কত বুঝতে পারছেন আপনারা এবার। না, জানিয়েছি, যিনি এতে আছেন, চার্জে আছেন, ওনাকে দেখা হয়েছে, বলছে জল আসছে। তো আমি কোথায়, আমাদের এধারে জল সাপ্লাই হচ্ছে না, বলছে অন্যান্য ধারে হচ্ছে, বেশিক্ষণ দিচ্ছে না। যদিও আসছে তো কেউ পাম্প চালিয়ে তুলে নিচ্ছে, আমরা মোটেও জল পাচ্ছি না। আমরা চাইছি যে আমাদের জলটা সরবরাহ করা হোক, দিনে অন্ততপক্ষে 2 বার জলটা দেওয়া হোক, তাহলে আমরা উপকৃত হব। আগে কি 2 টাইম জল দিত? হ্যাঁ, আগে 2 টাইম জল দিত। প্রায় 2 মাস ধরে জল পাচ্ছি না আমরা। আমার নাম খুশি সাহা, বিন্দুগ্রাম। তো কিছু কারণবশত মানে কয়েকদিন একটু সময় লাগবে, জল ছাড়ছে। মানে কিছু কিছু জায়গায় মানে মেরামত হচ্ছে। ওই মেরামত হয়ে গেলে তো আমাদের এই এলাকার লোক মোটামুটি এলসাটি ঘাট ওইদিকে মোটামুটি কিছু মানে ভালোই জল পাচ্ছে। আর এলসাটি ঘাটের এদিক থেকে কিছুটা মানে জল আংশিকভাবে মানে পাতলা পাইপের জন্য একটু কম জল আসছে। তো মেরামত ওইটা হয়ে গেলে তো ঠিক জলটা পাবে। আর আমাদের মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের বিধায়ক সাহেবের প্রচেষ্টায় ভালো কাজ হচ্ছে এখানে। যেমন কি আমাদের পার্শ্বে বটতলা পার্শ্বে যে বিন্দুগ্রাম, ওখানে একটা বড় প্রায় 14-15 কোটি টাকার একটা জল ট্যাঙ্কির ব্যবস্থা মানে হতে যাচ্ছে। আরেকটা প্রায় এই এলাকার প্রায় খুন্তিপাড়া থেকে শুরু করে সিনেমা হল, খুন্তিপাড়া, চৌকিগ্রাম, যোগেশ্বরপুর, এগুলো এলাকা নিয়ে জল একটা হয়ে গেলে সুবিধা পাবে। আবার একটা পুরো ফারাক্কার মধ্যে আবার ফেরে একটা আপনার ইমামনগরের বল্লালপুরে একটা জল ট্যাঙ্কের কাজ আমাদের বিধায়ক সাহেবের মানে চেষ্টাই, মানে মমতা ব্যানার্জি যে ওইভাবে
জলের সংকট দেখা দিয়েছে আমাদের ফারাক্কায়। তার জন্য আমাদের আরও বড় একটা প্রকল্প প্রায় ১৫০ কোটি টাকার আমাদের বেওয়া অঞ্চলে, যে বেওয়া ওয়ান অঞ্চলে, ওখানে একটা বড় একটা কাজ হতে যাচ্ছে সামনের দিনে। জমি ব্যাপারটা একটা আছে, জমির ব্যাপারটা হয়ে গেলেই আমাদের ওখানে বড় মাটি সরকার আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে একটা বড় কাজ হতে যাচ্ছে, প্রায় ১৫০ কোটি টাকার কাজ হচ্ছে। তো আমাদের এখানে জলের সংকট মানে দীর্ঘদিনের আছে, কিন্তু অনেক কাজ এগিয়ে গিয়েছে। সামনের দিনে যেমন কি ভালো হয়, আমাদের বিধায়ক সাহেব খুব দ্রুতের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন কি ভালো একটা এই সামনের দিনে হয়, সেই ব্যবস্থাটা আমাদের বিধায়ক সাহেব করছেন, চেষ্টা করছেন।